अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি গন্ডগোল হচ্ছে এখানে? বেআইনি ভাবে আপনি যে ওকে মারছেন না, সেটা আইনের বিরুদ্ধে। আচ্ছা, তাহলে তুমি এবার আইন শেখাবে আমাকে? হ্যাঁ, আমি শেখাবো। আর তাও যদি না বুঝতে পারো, তখন আমার পিসি তোমাকে এমন বোঝাবে সারা জীবনেও তুমি ভুলতে পারবে না যে আইন কি জিনিস। করবো ফোন। কোনো দরকার নেই এসব মিথ্যে কিছু করার। প্রথমে ছোট মালকিনের সাথে মিলে আমার দাদার এই অবস্থা করেছেন। কি হয়েছে দেখুন আমার দাদার। আর এখন মিথ্যে সহানুভূতি দেখাতে এসেছেন। লাগবে না আপনার সাহায্য, চলে যান এখান থেকে। রোশনি, এই কথাটার কোনো প্রমাণ নেই যে তোমার দাদা চুরি করেছে নাকি করেনি। তারপরেও আমি এখানে সাহায্যের জন্য এসেছি। ইউ নো হোয়াট, তোমরা এই সাহায্যের যোগ্যই নয়। ভরসা নেই তো এসেছেন কেন সহানুভূতি দেখাতে? যান এখান থেকে। অনেক বড় ভুল হয়ে গেছে যে আমি আমার মনের কথা শুনে এখানে চলে এসেছি। আমার আসা উচিত হয়নি। তোমাদের দুজনকে মাঝ রাস্তায় ছেড়ে দেওয়া উচিত ছিল। যা খুশি তাই করো। এই চল, এই ভালোভাবে নিয়ে যাও আমার বোনকে। ছাড়ুন আমাকে। রোশনি, তোমরা আমার মুখ কি দেখছো? এই ভালোভাবে নিয়ে যাও, ভালোভাবে নিয়ে যাও ওকে। বন্ধ করো ওকে, পুলিশের ডান্ডাতেই ঠান্ডা হবে ও। এই ঘরটা খুব পছন্দ হয়েছে আমার, এখানেই থাকবো আমি। মা, আমি কি বলছিলাম, তো এখনো একটাই ঘর দেখেছো, বাকি ঘরগুলো দেখে নাও তারপর। ব্যাস, কান্নাকাটি বন্ধ কর। আমি না হয় অন্য ঘরেই থেকে যাব, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোর বউ আমার পা ধোবে, ভালো করে আমার পা মালিশ করে টিপে দেবে, তারপর ভাববো অন্য ঘরে যাওয়ার কথা। কেন নয়? কি বলছিস? জিনিস নিয়ে আসবো? আমি নিয়ে আসছি। আমার পাটা খুব ব্যথা করছে। ইচ্ছে তো করছে পায়ের বদলে গলাটাই টিপে দিই বুড়িটার। চাঁদনি, তুই জানিস না এইবার কার মুখোমুখি হয়েছিস তুই? কি বৌমা, নিজের মনে মনে কি বলছিস? আমার সমস্ত মনোযোগ তো আপনার পায়ের শুশ্রূষা করার জন্যই আছে। বা বৌমা, তোর হাতে তো খুব জোর। এইভাবেই আমার সেবা করতে থাক। নে, অনেক হয়েছে, এবার রান্নাঘরে যা আর আমার জন্য কিছু রান্না করে নিয়ে আয়। দই আর শসা দিয়ে রায়তা বানাস, আর গোবিন্দভোগ চালের খিচুড়ি। আর মনে থাকে যেন রান্নায় শুধুমাত্র সন্দব লবণই দিবি। কি জানিস তো, মায়ের জন্য উপোস রেখেছি। এত দূর থেকে এসেছি তো, বেশি খাবো না আজ, অল্পই খাবো। আর আপনি মিষ্টি খাবেন না? মিষ্টি নিশ্চয়ই খাবেন, প্রথমবার এসেছেন এ বাড়িতে। উপোস আছে তো, অল্পই খাবো। হালকা খাবে? বিষ মিশিয়ে খাইয়ে দেব। পৃথিবীর আর আমার বোঝা দুটোই কমবে। আর হ্যাঁ শোন, খাবারে একদমই বিষ মেশানোর কথা ভাববি না। কি জানিস তো, এখানে আস্তে আস্তে একবার থানায় গিয়ে ঘুরে এসেছি, আর সেখানে গিয়ে রিপোর্ট লিখিয়ে এসেছি। যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার বৌমাকে গ্রেপ্তার করো। বড় মালকিন, খবরদার, এই বাড়িতে আর পা রাখবি না তোরা। আজ থেকে তুই আর তোর দাদা এই বাড়িতে আর থাকবি না। যা, বেরিয়ে যা এক্ষুনি। বড় মালকিন, আমি আপনার পায়ে পড়ছি। আপনি যা বলবেন আমি তাই করব, যেভাবে বলবেন সেভাবে চলবো। কিন্তু দাদাকে পুলিশের হাত থেকে বাঁচান, না হলে ওরা ওকে মেরে মেরে শেষ করে দেবে। এই, চুপ কর। এই বাড়িতে আর পা রাখবি না। আজ থেকে তুই আর তোর দাদা এই বাড়িতে আর থাকবি না। যা, বেরিয়ে যা এক্ষুনি। বড় মালকিন, বড় মালকিন, আমি আপনার পায়ে পড়ছি। আপনি যা বলবেন আমি তাই করব, যেভাবে বলবেন সেভাবে চলবো। কিন্তু দাদাকে পুলিশের হাত থেকে বাঁচান, না হলে ওরা ওকে মেরে মেরে শেষ করে দেবে।
এই দুই ভাই বোনের জিনিসপত্র এক্ষুনি বাইরে ফেলে দিয়ে আয়। যত সব নাটক। না মালকিন, এমনটা করবেন তুই না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মুখ দেখছিস? হ্যাঁ, জিনিসগুলো নিয়ে বাইরে ফেল। দিদি চলো, পুজোর সময় বয়ে যাচ্ছে যে। তোমার বিশ্বাসী লোক চুরি করছিল। পুলিশকে ফোন কর। মা, তুমি তো সৎ মানুষদের সাহায্য করো, তাহলে আমার দাদা এত কষ্ট কেন পাচ্ছে? বড় মালিকও বাড়িতে নেই, আমি কি করব? আমার দাদার জীবন সংকটে রয়েছে মা, ওকে বাঁচাও। আরে বাহ, আপনি এক কাজ করুন, এর থেকে 5টা শাড়ি আলাদা রেখে দিন। হ্যাঁ, আরে তুইও দেখ না, তোরও তো পছন্দ হবে কিছু। দেখ এই শাড়িটা কি ভালো মানাবে। দেখ কি সুন্দর শাড়ি। মা, যখন আমার জীবনের এত বড় সিদ্ধান্ত তুমি নিচ্ছ, তখন এই শাড়িটাও তুমি চয়েস করে নাও। কোনো ইন্টারেস্ট নেই আমার। আরে নিজের মায়ের সাথে এইভাবে কথা বলবি তুই? আরে দিদি কত যত্ন নিয়ে তোর জন্য এক একটা করে জিনিস বেঁচেছে, আর তুই? আরে অনেক বড় ভাগ্য রে তোর যে এইসব জিনিসগুলো পড়তে টরতে সুযোগ পাচ্ছিস। আমার ভাগ্যটা দেখেছিস? বিয়ের দিনই স্বামী। ও মা, ছেলের বাড়ির থেকে ফোন এসেছে। নমস্কার। আরে বাহ, এ তো দারুণ খবর। শুভ লগ্ন ঠিক করে ফেলেছেন? তাহলে তো আমরা কাল থেকেই প্রস্তুতি নেব। উনি তো একটু কাজে বাইরে গেছেন, উনি আসলেই আমি আপনার সঙ্গে কথা বলিয়ে দেব। হ্যাঁ 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 হ্যাঁ। শোন, মেনে নে যে তুই চুরিটা করেছিস, তাহলেই তুই বাঁচতে পারবি। যে কাজটা আমি করিনি সেটা আমি কখনোই স্বীকার করব না, যা খুশি করুন আপনি। এত মার খাওয়ার পরেও এত বড় বড় কথা বলছিস তুই? তোর অবস্থা তো আমি কাহিল করব। সুহাস, ভরত, বাঁধো ওকে আর মারো ওকে। রুটি খাবি? দাঁড়া, খাওয়াচ্ছি তোকে। নে নে নে, মারো ওকে। তুই স্বীকার করবি কি করবি না? আমি বলবো না। এই, লাঠি
লাঠিটা আমাকে দাও। এবার তো তোর প্রত্যেকটা লোমকূপে উত্তর দেবে। বড় বড় কথা। এখানে রাখতে আমাকে কত টাকা নিয়েছিস? বললি তুই? আমাকে এখানে আটকে রেখে এইসব করে কত টাকা পাবি তুই? আমাকে ঘুষখোর বলার মতন সাহস তোর কি করে হয়? তোকে আরো মারবো। রানা বাবুকে আসতে দে, সব বুঝতে পারবি।